We remain concerned about 7 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। we support ভারত সবসময় স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক। ভারত চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়ে সব বিষয় নিষ্পত্তি করুক। যার পাল্টা জবাব দিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রফিকুল আলম বলেন, ভারতের এমন মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ফারাক্কা চুক্তির আওতায় পানি সঠিকভাবে ভাগ হচ্ছে, তবে গঙ্গার পানির প্রবাহ কম হওয়ায় উদ্বেগ জানিয়ে ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি। সাম্প্রতিক যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের ফলাফল তো আপনারা শুনেছেন যে পানি ভাগাভাগি ঠিকঠাক মতো হচ্ছে। এখন কোনো নদীতে যদি পানির ফ্লো কম থাকে তাহলে সেক্ষেত্রে মডাস অপারেন্ডি কি হবে সেটা টেকনিক্যাল কমিটি ডিসাইড করবে। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই।